হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাকে দেখাবো যে ব্রয়লার মুরগি কোন খাবারটা খেলে বা কোন খাবারটা খাওয়ালে দ্রুত ওজন বাড়বে, শক্তি হবে এবং দ্রুত বড় হবে। তো এটা হচ্ছে এক ধরনের ফিড, যেটা ব্রয়লার মুরগির খাবার। তো এই ফিডটাকে দেখা যায় দিনে 5 থেকে 6 বার দিতে হয়। আর এটা হচ্ছে একটু লম্বা লম্বা ফিড। আপনারা দেখেন, এক ধরনের ছোট গোল ফিড আছে, তারপরে লম্বা ফিড আছে, খাটো ফিড আছে। তো এটা একটু কিন্তু লম্বা লম্বা ফিড। এটা খেলে খুব ভালো হয়, এটাতে শক্তি বেশি আর এটা খেলে দ্রুত লম্বা হয়, ওজনও বাড়ে। এটা হচ্ছে সবচেয়ে ভালো ফিড। এটার দাম হচ্ছে 70 টাকা কেজি। তো যেটা গোল সেটার দাম হচ্ছে 50 টাকা, যেটা একটু বড় তো সেটার দাম হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে 70 টাকা কেজি। তো এখানে 20 টাকার আনা হয়েছিল, এখানে অল্প টাকা আনা হয়েছিল, মানে প্রতিদিন আনা হয়। তো এখানে আজকে একটু অল্প টাকা আনা হয়েছিল। তো এটা ছিল একটু লম্বা আর একটু হলদে টাইপের। তো এই ফিডটা খাওয়ালে দ্রুত লম্বা হবে, দ্রুত ওজন বাড়বে এবং কি এটা একটা মুরগির জন্য খুব ভালো একটা খাবার। কেননা অন্য ফিড যখন আমি খাওয়াইছিলাম আমরা, তখন দেখা গেছে যে মুরগিগুলোর একটু পেটটা একটু সমস্যা হয়েছিল। কিন্তু এই ফিডটা দেওয়ার পর কিন্তু মুরগির আর ওই দ্বিতীয়বার কোনো সমস্যা হয়নি। তো এটা এরাও ভালো খাবার, মানে মুরগিরাও এটা খুব পছন্দ করে, আর এটা খুব ভালো উন্নত মানের, আর দামটা বেশি। তো এই খাবার এই 70 টাকা কেজি ফিডটি আমরা সবসময় খাওয়াই। আর খাওয়ালে কেউ যদি মনে করেন বা পালেন বা মুরগি কিনেন, তাহলে এই 70 টাকা দামের এই ফিডটা আপনারা খাওয়াবেন। এটা মুরগির জন্য খুবই পারফেক্ট এবং ভালো। আপনার দোকানে গেলেও অনেকে জিজ্ঞেস করলে বলে দেন যে কোনটা মুরগির জন্য ভালো ফিড। তো সবসময় সচরাচর এই 70 টাকা দামের যে ফিডটা, এটাকেই বলে। এটা 70 টাকা কেজি। এটা যে যতটুকু আনা যায়, 20 টাকা, 30 টাকা, আধা কেজি, 1 কেজি। তো প্রতিদিন কিন্তু আধা কেজি ফিড লাগে, কারণ যত মুরগিকে ফিড খাওয়ানো হবে তত দ্রুত বড় হবে। কিন্তু আমি কিন্তু কম খাওয়াই, আমি বেশি দেই না, কারণ আমি সাথে কিছু ভাত দিই। অনেক সময় শাক কেটে দিই, শাক তুলে এনে শাক কেটে দেওয়া হয়। আবার অনেক সময় আর এই কিছু সময় এই ফিডটা দেওয়া হয়। তো বেশি ফিড আমি খাওয়াই না, কারণ এত অতিরিক্ত ফিড খাইয়ে ফুলিয়ে ওই মুরগি খাওয়া কোনো প্রয়োজন পড়ে না, আর বা ওইটা তাহলে দোকানের মতন হয়ে গেল। এই জন্য ফিডটা কম খাওয়াই, আর ভাতটা, শাক, এইবারে অন্য জিনিস মিলিয়ে এই ফিডটা একটু কম দিই। আপনারা কেউ চাইলে কিন্তু মুরগি পালতে পারেন। এখন ঢাকা শহরে অনেকে বলে যে ঘরের ভিতরে পালা যায় না, বড় খাঁচার মধ্যে অথবা বারান্দার মধ্যে যদি কোনো জায়গা থাকে তো সেখানে পালা যায়। পারলে অনেক রকমভাবে পালা যায়, সমস্যা নেই। তবে এরকমভাবে হয়তো গ্রামের মতন হয় না, গ্রামে যেভাবে খোলামেলা হয় সেটা হয় না, কিন্তু ঢাকা শহরে একটু চিপাচাপা হয়, এতটুকুই। কিন্তু বড় খাঁচার মধ্যে রেখেও পালা যায়, আবার কি বারান্দা যদি খালি জায়গা থাকে সেখানেও রেখে পালা যায়। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো বেশি দূর আগাবো না। আর এমনিতেও আজকে এত ভিডিও করা হয়নি, অল্প ভিডিও করা হয়েছে। তো এখানে এই যে বাচ্চারা হটডগ খাবে, তো তাদের জন্য হটডগ কিনে এনেছিলাম। একটু বাইরে গেছিলাম, আমার মা অসুস্থ, মাকে দেখতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় হটডগ কিনে নিয়ে এসেছি বাচ্চাদের। তো ওরা হটডগ খাচ্ছিল। আর এখানে হটডগটা বেশ একটা মজা ছিল না, কারণ পেঁয়াজ দিয়ে ভরা ছিল। তো ওরা অর্ধ করে খেয়েছিল। তো তারপরে আবার আমার শাশুড়ি মা একটু দাওয়াত খেতে গিয়েছিল। তো সেখান থেকে আমার বাচ্চাদের জন্য খাবারগুলো নিয়ে এসেছে। তো রোস্ট আর গরুর মাংস ছিল, তারপরে ছিল ইলিশ মাছ। তো গরু মাংসটা আমি নিয়ে নিই, ইলিশ মাছ আর রোস্ট নিয়েছি বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য ভালো থাকি। আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন, আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন পাওয়ার পর আমার ভিডিওগুলো দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।